করোনাকালের পর থেকে ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি অনেকটাই কমে এসেছে। আগামীতে এই আমদানি রপ্তানি কিভাবে বাড়ানো যায় সহ একাধিক সমস্যা এবং তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা উঠে এলো মহদীপুর সি&এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায়। শুক্রবার দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দরে এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, সম্পাদক তাপস কুণ্ডু, অফিস ইনচার্জ অরূপ গুপ্ত, মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হৃদয় ঘোষ, ফিরোজ খান সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক সহ বণিক মহলের অন্যান্য সদস্যরা। এই বিষয়ে সি&এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ জানান, আজ সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এখানে বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সীমান্তের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 2023-2024 বার্ষিক সাধারণ সভা আমাদের সি&এফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত হলো। আজকে আমাদের বিভিন্ন রকম আলোচনার মারফতে যে আরও কীভাবে উন্নত এক্সপোর্ট বা বর্ডারের কীভাবে উন্নত করা যায় সেগুলো বিষয় নিয়ে আজকে আমাদের সাধারণ মেম্বার বা সাধারণ আরও অন্যান্য ইউনিয়ন তাদের সাথে আলোচনা করে কীভাবে আরও উন্নত প্রকৃতির এক্সপোর্ট করা যায় তার আলোচনা হলো আজকে। কোনো কি সমস্যা রয়েছে বর্তমানে বর্ডারে? সমস্যা বলতে আপনার করোনা কাল থেকে আমাদের এক্সপোর্টটা একটু কমই আছে, তার জন্য বাংলাদেশের একটু প্রবলেম আছে। তো বাংলাদেশের সাথে আলোচনা করে আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করব এবং আমাদের বর্ডারে আইসিপি যেই প্রকল্প একটা তৈরি হচ্ছে, বেশ কয়েকদিন ধরে আলোচিত ছিল, তার জন্য আমাদের এখানে আর্থিক বরাদ্দও হয়েছে।